আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো মাধ্যমিকের সিলেবাসে তোমাদেরকে মাত্র একটি মাত্র নাটক পড়তে হয়, আর সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। আর এখান থেকে প্রত্যেকবার তোমাদের পরীক্ষাতে, মাধ্যমিক পরীক্ষাতে 4 নম্বরের প্রশ্ন থাকে, স্কুলের টেস্ট পরীক্ষাতেও থাকে। তাই অধ্যায়টা তোমাদের কাছে নাম্বার ক্যারি করার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে যেহেতু কোনো শর্ট প্রশ্ন আসে না, তাই হাতে গোনা কয়েকটি বড় প্রশ্ন ভালো করে অনুশীলন করলেই তোমরা পরীক্ষাতে 100% কমন পেয়ে যেতে পারো। তাই তোমাদের জন্য আমি কিছু সাজেশান টাইপের প্রশ্ন দিয়ে দিলাম। প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, সিরাজউদ্দৌলার চরিত্র ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তোমরা জানো যে মাধ্যমিকের লাস্ট কিছু বছরে এই অধ্যায় থেকে কোনো চরিত্রধর্মী কোনো প্রশ্ন আসছে না, তাই এই প্রশ্নটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বক্তা কে, কোন পরিস্থিতিতে তিনি কাদের এভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমান প্রেক্ষিতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন বলছি। এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? কেন শেষ যুদ্ধ বলা হয়েছে? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্নটি হলো, জাতির সৌভাগ্য আজ অস্তচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু প্রশ্নটা তোমাদের মাধ্যমিকে বা তোমাদের স্কুলের পরীক্ষাতে ঘুরিয়ে আসতে পারে এইভাবে। দেখো, অথবা দিয়ে, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, উক্তিটির তাৎপর্য লেখো। এভাবে ঘুরিয়েও আসতে পারে। আশা করি তোমরা উত্তর নিশ্চয়ই করতে পারবে। 5 নম্বর প্রশ্নটি দেখো, তোমাদের কাছে আমি লজ্জিত। কে লজ্জিত? কেন লজ্জিত? তা বুঝিয়ে দাও। এই প্রশ্নটিও আবার ঘুরিয়ে আসতে পারে। অথবা দিয়ে, তাই দেখো, আই নো উই শ্যাল নেভার মিট। কে কাকে এ কথা বলেছে? কেন বলেছেন? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এই 5টা প্রশ্ন পড়লে আশা করি মাধ্যমিকে সিরাজউদ্দৌলা নাটক যে অধ্যায়টি আছে সেখান থেকে তোমরা 4 নম্বর মাধ্যমিক এবং স্কুলের টেস্ট পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাওয়া। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেটের জন্য।